শহরের দিকে সবাই লাল শাপলার ঘেরে যায়, লাল শাপলাগুলো দেখা যায়, কিন্তু আমাদের গ্রামে কিন্তু সাদা শাপলা পাওয়া যায়। আজকে আমরা চলে গেছিলাম সাদা শাপলা তুলতে। ২-৩টা ঘেরে আমাদের এখানে সাদা শাপলা হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের এখানে কিন্তু নৌকা দিয়ে ঘোরা যায় না, সাদা শাপলার ঘেরে শুধু দেখা যায় দূর থেকে, রাস্তা থেকে দেখা যায় ঘেরে। সুন্দর শাড়ি পরে শাপলা ঘেরে যাওয়া যায় না, নৌকাতে হাত দিয়ে শাপলাও তোলা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকাল সকাল বের হয়ে পড়ছিলাম শাপলা তোলার জন্য। আর এখানে আমার জিম তো যাবে না, তার ভাইয়াকে না নিয়ে। আর আমাদের গ্রামের দিকে এই শাপলাগুলো তুলে বাজারে বিক্রি করে, তো এই জায়গা অনেক মুঠ ভরে এই জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছিল বাজারে বিক্রি করার জন্য। কত সুন্দর লাগতেছিল তাই না সাদা শাপলাগুলো। শহরের দিকে কিন্তু সব জায়গায় দেখা যাইতে সেরা লাল শাপলা তুলে, তো আমাদের এখানে সাদা শাপলা পাওয়া যায়, অনেক সুন্দর। আমরা এখানে শাপলা তোলার জন্য যাচ্ছিলাম, তো একটা বাড়ির ভিতরে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানে বৃষ্টির কারণে পুরো বাড়িতে কাদা ভরা ছিল, তো কোনো রকমে পার করে আইসি জিমকে কোলে নিয়ে। তারপরে এখানে এসে আমি পাটা ধুয়ে নিছিলাম। আর দেখেন কত সুন্দর লাগতেছিল সাদা শাপলার ঘেরে। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পুরা যখন বাস্তবে এত সুন্দর লাগতেছিল। সকালবেলার দিকে শাপলাগুলো সব ফুটে উঠছিল। আমার ভাবি হচ্ছে একটা লাঠির মাথায় করে কুটা বেঁধে তারপরে শাপলাগুলো পাচ্ছিল, আর জিমরে উঠায় কতগুলো দিচ্ছে। আর আমার জিম তো হাতে নিয়ে দেখতেছিল। আগেরবার আমি এখানে এসে ভিডিও করছিলাম, তখন আসলে তেমন কিছু বুঝতাম না। এই ঘেরেই কিন্তু শাপলা তুলছিলাম, প্রায় 1 বছর আগে এখানে আমি ভিডিও করছিলাম শাপলা তোলার। তো সেই ঘেরেই এসে, আর এখান থেকে কিন্তু পুরা 3টা ঘের ভর্তি করা শাপলা ফুল। আর এখান থেকে কিন্তু তুলে নিয়ে যে বাজারে বিক্রি করে। আর আজকে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করবে, তো এই জায়গায় আমার জিম খেলা করতেছিল, আর আমার ভাবি ওইদিকে শাপলাগুলো তুলতেছিল। আর এই পুকুরে কিন্তু অনেক যোগ আছে, সেজন্য নিচে নামা হয় না। এর মধ্যে যোগ আছে, এই যে এর মধ্যে যোগ আছে কিন্তু। কি আনতেছি তো? হ্যাঁ, ও কি কি করব? মাছ কো শাপলা, এদের মধ্যে জোক আছে, জোক আছে, এর মধ্যে জোক আছে। এর আনিস নি, কোনে যাবো? তো আমরা শাপলা তুলে আসার সময় দেখি একটা পুকুরে শাপলা তুলে তারপরে ভিজায় রাখছে, এগুলো পরে নিয়ে বাজারে বিক্রি করবে। পরে আমার ভাবি বাসায় এসে আরো কিছু কুমড়া ফুল আনছিল, সেদিন কুমড়া ফুলের বড়া খেয়ে আমার খুবই ভালো লাগছিল। তো আমাদের বাসায় যেহেতু কুমড়া গাছ আছে, সেখান থেকে আরো কিছু ফুল আনছিল। আর এখানে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আমি খেলা করতেছিলাম ফুল দিয়ে, ও সুন্দর কথা বলে, ছোট ছোট কথা বলে। আর এখানে কতগুলো শাপলা ফুল তুলে আনছিল, আর এগুলো আজকে রান্না করবে ইলিশ মাছ দিয়ে। আর ফুলগুলো কত সুন্দর লাগতেছিল একসাথে, হলুদ আর সাদা। আর এখানে হচ্ছে আমার ভাবি শাপলাগুলো বেছে নিচ্ছিল, আর এই শাপলাগুলো দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। অনেকদিন পরে এই শাপলা খাবো আমি। আজকে প্রথমবার ইলিশ মাছ দিয়ে তারপরে রান্না করবে। আগে আমাদের বাড়ি ভাজি করতো, চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, আর এই প্রথমবার মাছ দিয়ে রান্না করবে। আর এদিকে হচ্ছে আমি ফুল নিয়ে একটু ঢং করতে এসেছিলাম, ফুলটা কত সুন্দর লাগতেছিল, তো ফুলটা নিয়ে একটু ছবিও তুলছিলাম। আর আপনাদের কাছে কোন ফুলটা ভালো লাগে, সাদাটা নাকি লালটা? আমার কাছে তো সাদাটাই বেশি ভালো লাগছিল। তারপরে ফুল দিয়ে মালা গাচ্ছিলাম, তো এই জায়গায় হচ্ছে আমার জিমকে দিচ্ছিলাম মালা গাইতে, আমার হাতে ছিল, তো নিয়ে নিয়ে ছিটতেছিল। আর দেখেন সবগুলো শাপলাই কিন্তু তুলে নিছি, কত সুন্দর লাগতেছে। আর অল্প করে রান্না করবে ইলিশ মাছ দিয়ে। আর শাপলাগুলো হচ্ছে ডাটার মতন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছিল। আর আমাদের 2টা ছোট্ট বিলাই আছে এখানে, সুন্দর করে ঘুমাইছিল আমার ভাইয়ের গাড়ির চার্জারের উপরে, খুব সুন্দর ঘুমাইছিল 2টা বাচ্চা। আর আমি হচ্ছে বিলাইগুলোর মাথার উপরে একটু হাত বুলাই দিচ্ছিলাম, ওরা কি সুন্দর করে ঘুমাইছিল। তারপরে আমার ছোট বউর জন্য একটু পেয়ারা মাখাইছিলাম, ছোট বউর হচ্ছে জ্বর ঠান্ডা ছিল, তো বলছিল পেয়ারাটা একটু মাখাইতে, তো ভালো লাগে খাইতে। আমি বেশি করে তেঁতুল মরিচ দিয়ে আমার ছোট বউকে পেয়ারা মাখাটা বানাই দিয়েছিলাম। তারপর আমরা সবাই খাইয়ে নিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল কিন্তু পেয়ারা মাখাটা। আর এদিকে হচ্ছে আমরা দুপুরে খাওয়ানটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করছিল, আর আমার ফেভারিট টক তরকারি রান্না করছিল, আর হচ্ছে ফুলের বড়া, ইলিশ মাছ ভাজি। তো আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল ওই শাপলা দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে আমার পছন্দের টক তরকারি। আজকে দুপুরে এটা দিয়ে খাইয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।